নাটক বুঝতে পেরেছি। আল্লাহ হুকুম হয়েছে তো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহর হুকুম মানার জন্য দুনিয়াতে আসছি। আইসা যদি আল্লাহর হুকুম না মানি না, নিজেই আল্লাহর সমান হওয়ার চেষ্টা করি, ভাবসাবটা এইরকম দেখাই, তো এর চেয়ে বড় খোদা গ্রহিতা আর কিছু হতে পারে না। আমরা কি বৈজ্ঞানিক হতে দুনিয়াতে আসছি? আমরা কি লিডার হয়ে দুনিয়াতে আসছি? আমরা আল্লাহর গোলামি করবার জন্য দুনিয়াতে আসছি। এটা আসল, এটা কি এই আসল ডিউটি, যার চরিত্রে পাওয়া যাবে না। আল্লাহর এই নাজমে আমদ, আকাশ বাতাস, এই চন্দ্র সূর্য গ্রহ তারা, আল্লাহ এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছে কোনটাই উপভোগ করার অধিকার নাই যারা আল্লাহর গোলামি করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আয় তায়ের লাহতি उस रस्ते से है मौत अच्छी, आए तायर लाहौती उस रस्ते से है मौत अच्छी, जिस रस्ते से आती है परवाज में कोताही, जिस रस्ते से आती है परवाज में कोताही। একজনে পাখি পালেন, কত শখ করে পাখি পালেন, কিন্তু পাখির এত আদর যত্ন করে, এত খাওয়া দাওয়া দেয়, কিন্তু পাখি উড়ে না। পাখি কি উড়ে না? তো পাখির কাজ হলো উড়া। এখন পাখি যদি মালিকের দানা পানি খাইয়া উড়াটাকেই ভুলে যায়, তাহলে এই মালিকের দানা পানি খাওয়ার কোন অধিকার তার নাই। এইরকম দানা পানি খাওয়ার চেয়ে মৃত্যুবরণ করাই তার জন্য উত্তম। যুক্তিটা বুঝছেন না? বুঝেন নাই? तायर लाहौती उस रिस्क से है मौत अच्छी, जिस रिस्क से आती है परवाज में कोताही। কি ভাই বুঝে আসতেছে কিছু না? কবি যুক্তি ভুল দিছে? বলেন না একটু। মোহতারাম হাজির, এই কুসি কুসি তসবিহ জপা মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কোন স্বৈর শাসক এইভাবে দীর্ঘমেয়াদে ক্ষমতা স্টে করতে পারে নাই। এটাই হলো ইতিহাসের সত্য বাস্তব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলবার তৌফিক দান করে। জুলুমের কোনো শেষ ছিল না, দমন পীড়নের কোনো সীমা পরিসীমা ছিল না। নদী আসবে বাংলাদেশে, আমরা প্রতিবাদ জানাইলাম 2021 সালে। তো প্রতিবাদ জানানোটা কি অপরাধ? এটা আমার সাংবিধানিক অধিকার। যে আসতেছে বাংলাদেশের চিফ গেস্ট হইয়া, ওনার হাত তো অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত। সে তো গুজরাটের কসাই, সে তো রক্ত চুষালি না। আমার ভাইদেরকে, মুসলমানদেরকে আসামে, ত্রিপুরা, গুজরাটে, কাশ্মীরে, পাঞ্জাবে, প্রত্যেকটা প্রদেশে এইভাবে তাদের উপরে হামলা করবে। আর গোটা ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নগ্ন মিশন নিয়ে এসে অগ্রসর হবে। মুসলিম শূন্য ভারত বানাইবার পরিকল্পনা নিয়ে আগাইতে থাকবে। আর আমি তাকে বিমানবন্দরে ওয়েলকাম জানাবো, এটা আমার ইমানও অ্যাকসেপ্ট করে না, আমার দেশের সংবিধানও অ্যাকসেপ্ট করে না। ঠিক না বেঠে? আমি কি ভুল বলছি? ইমান আর দেশ প্রেমে উজ্জীবিত হয়ে আমরা প্রতিবাদে নেমেছি, হরতাল ডেকেছি, বাস গ্রেফতারি পরোয়ানা। মাহে রমজানের মতো মুবারক মাসে দ্বিতীয় তারাবি, প্রথম রোজা শেষে দ্বিতীয় তারাবি নামাজ পড়তেছি বাচ্চাদের নিয়ে। আরে কি তামাশা দেখলাম! করোনা মার্কেটে নাই, করোনা ব্যাংকে নাই, করোনা বাজারে নাই, করোনা আইসা ঢুকে মসজিদের মধ্যে। জামাত বন্ধ। কি ব্যাংকে করোনা যায় না, মার্কেটে করোনা যায় না, বাজারে করোনা যায় না,
সব প্রোগ্রাম কর্মসূচি চলমান, শুধু জামাতের সাথে নামাজ পড়লে করোনা বিস্তৃত হবে মহামারী। কি বাইন্ডিংস, কি বিধি নিষেধ, যেহেতু মসজিদে জামাত নিষেধ, খতম তারাবি কোনো রমজানে মিস নাই, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে অসহায়ের মতো বাসায় তারাবি পড়াইতেছি। প্রথম রোজা, দ্বিতীয় তারাবি, 16 রাকাত হওয়ার পরে বাস 2 গাড়ির লোক এসে কলিং বেল, ধানমন্ডির বাসায় সালাম ফিরে দরজা খুললা, নিয়ে গেল রাত 1টা-2টা পর্যন্ত। যারা রমজানের মাসের মতো মোবারক মাসে টানা 26 দিন রিমান্ডে রাখলো। আমার অন্যান্য ভাইদেরকে তো আরো বেশি মেয়াদে রিমান্ডে রাখছে। ভাই, আমাদেরকে মাসের পর মাস জেলে রাখছে, সহকর্মী অনেক ভাইদেরকে বছরের পর বছর রাখছে। আমরা আমাদের কষ্টটাকে বড় করে দেখি না, এই কারণে যে আমরা যদি আমাদের এই 26 দিনের রিমান্ড আর কয়েক মাসের জেল জীবনকে কষ্ট, বহুত বড় কষ্ট আর আঘাত মনে করি, তাহলে ওই মায়ের কষ্টটা কত বড়, যেই মা তার সন্তানকে হারিয়েছে। ওই সন্তানদের কষ্টটা কে দেখবে, যে সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। কথা বুঝেন? আল্লাহ পাক এই দমন পীড়ন থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। অভিনয় সব জায়গায় চলে না, অভিনয় সব জায়গায় চলে না, একটু আমাদেরকেও সতর্ক হতে হবে। ভাই, আমি আয়াতটা ধরেছি, একটু শেষ করি। আল্লাহ কি বললেন? কাফির মুশরিকরা বলল আমাদেরকে ওই মর্যাদায় অধিষ্ঠিত করা লাগবে, আমাদের কাছে ফেরেশতা আসতে হবে, আমাদের কাছে ওহী আসতে হবে, আমরাও রিসালাত আর পয়গম্বরীর পদমর্যাদার চেয়ারে বসতে চাই। আল্লাহ কয় অসম্ভব, কাকে এই মর্যাদা দিতে হয় এটা আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। আল্লাহ কি সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন আর চেয়ারম্যান নির্বাচনের মতো নবী পয়গম্বর রসুল নির্বাচনের সিস্টেম বানাইছেন? কথা বলেন। নমিনেশন পেপার দাখিল করো, কে পয়গম্বর হইতে চায় মার্কা লাগাও, মিছিল করো, আর ভোটাররা 100 টাকা 1000 টাকার নোট পাইয়া এক জায়গায় ভোট আরেক জায়গায় মারো, এরকম কোন সিস্টেম আল্লাহ রাখছেন? কথা বলেন। আল্লাহ জানে ভোটাররা মাঝে মধ্যে 2 নম্বরই করে। এই কথাটাতে কিন্তু অনেকে আঘাত পায়। এই রোগ বিশ্বাসঘাতকতার রোগ। শুধু একজনে 10,000 টাকা 1 মাসের জন্য আমানত রাখছে, ওনার বাড়িতে রাখা নিরাপদ না, 1 মাস পর আসলে ওই টাকা ফেরত যোগ্য, ওইটাই শুধু আমানত না। না, আমানত, ভোটটাও একটা পবিত্র আমানত। আমরাও কিন্তু ভোটার জনতা মাঝে মধ্যে আমানতের খেয়ানত করছি। স্বৈরাচার এমনি সুযোগ পায় নাই, আমাদেরকে ওই খেয়ানতের রাস্তা বাদ দিতে হবে। আমাদেরকেও যোগ্য জনপ্রতিনিধি, সৎ জনপ্রতিনিধি নির্বাচন করার অঙ্গীকার নিয়ে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না ঠিক? কথায় মিলে বেজা, এই কথা ভোটারদেরকে কইলে ভোটাররা মাইন্ড করে, এটা হইলেও আমাদেরকে বলতে হবে। সৎ আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সমাজ, রাষ্ট্র কোনদিন বৈষম্য আর দুর্নীতি মুক্ত হবে না। আল্লাহ কি বললেন? নবী আর রসুল আমি বানাই। কে বানান? কে বানান? আল্লাহ বানান। এই কথাটা তো পাওয়া গেল। সুতরাং যারা বাহানা দিয়া ঈমান না আনার সিদ্ধান্তে অবিচল থাকবা, তোমাদের মতো অপরাধী আর কেউ নাই। এইরকম অপরাধীদের কেউ চিনে লাঞ্ছনা এসে পাকড়াও করবে। সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন দুনিয়াতেও শাস্তি আসন্ন, ও আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন। তাদের এই প্রতারণার রাস্তা অবলম্বন করার কারণে আরো কঠিন কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষমান। আমার পয়েন্ট, সূরা আল-আনআমের এই 124 নম্বর আয়াতের এই জায়গাটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। রাসূল কে বানান? সবাই 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 ভাই, বিষয়বস্তুটাকে সামনে নিতে আপনার সহযোগিতা চাই। রাসূল কে বানান?
নবুয়ত আর পয়গম্বরী কে দান করেন? সমস্ত নবী পয়গম্বরগণ দুনিয়াতে আসছেন কার পক্ষ থেকে? রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, আল্লাহর প্রতিনিধি হয়ে আসছেন। এটা আল্লাহ সরাসরি বানান। এখানে কারো হাত, এখানে কোনো তদবির, এখানে কোনো ঘুষ বাণিজ্য, এখানে কোনো মিটিং মিছিলের প্রভাব। জোরে বলেন, সরাসরি কে নির্বাচন করেন? জবাব, আল্লাহ নির্বাচন করেন। এখন প্রশ্ন, আল্লাহ নির্বাচনটা কি ভুল হতে পারে? পয়েন্ট আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আল্লাহর নির্বাচনটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পছন্দটা ভুল হওয়ার সম্ভাবনা আছে? ইসলামকে আল্লাহ ধর্ম হিসাবে পছন্দ করছেন, এই পছন্দটা যে এরকম শতভাগ সঠিক। আল্লাহ যতজনকে নবী পয়গম্বর রাসূল কইরা দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর নবী নির্বাচন, নবী পছন্দটা ওই রকম শতভাগ সঠিক, ওই রকম শতভাগ। আল্লাহ নবী নির্বাচন ভুল হইতে 1%ও না। শ্রোতা ভাইরা মনোযোগ, 1%ও না। কোন আলোচ্য বিষয়কে শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে শ্রবণ করলে এটার একটা কিনারা পাওয়া যায়, লাস্ট একটা পরিণতি পাওয়া যায়, উপসংহারে যাওয়া সহজ হয়, ফিনিশিং এ আসা সহজ হয়। ওই জায়গাটাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে, সাহায্য করতে রাজি আছে তাহলে ভোটারদের নেতা নির্বাচন ভুল হয় না? মাঝে মাঝে হইলেও তো হয়। বাপ মা ছেলে সন্তানদেরকে বিয়ে শাদী দেওয়ার সময় খুব আন্তরিকতার সাথে চয়েস করে, তাদের আন্তরিকতার কোনো খাত নাই। ছেলের বউ আনবার সময়, মেয়ের জামাই তালাশ করবার সময়, সন্তানের বিয়ে শাদীর প্রশ্নে প্রত্যেক পিতা মাতা সবাই আন্তরিক হন। এই আন্তরিক নিয়ে কোনো প্রশ্ন নাই। আন্তরিকতার মাত্রা শতভাগ হওয়ার পরেও হাজারে একটা দুইটা ঘটনা এমন ঘটে সিদ্ধান্তটা ভুল হয়। কি ভাই, আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা যৌক্তিক ভাবে আনতেছি না? এখানে কোনো চাপাবাজি আছে? কোনো ধাপ্পাবাজি আছে? শৈর শাসকের মতো কোনো ফাইজলামি, কোনো নকল কথাবার্তা আছে না। এখানে লিগ্যাল ওয়েতে চলছে। এখানে কি আল্লাহ বুঝার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, প্রশ্নটা বুঝে নিন। তাহলে মা বাবা সন্তানদের বিয়ে শাদীর প্রশ্নে শতভাগ আন্তরিক হওয়ার পরেও হাজারে দুই একটা ঘটনা এমন ঘটেও যায় ইচ্ছার বিরুদ্ধে, যে সিদ্ধান্তটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। অনেক বাবা মা আফসোস করেন, হায় রে, আমি আমার সন্তানদের জীবনটা নষ্ট করে দিলাম। নাই একটা দুইটা ঘটনা এরকম? এইরকম ঘটনা, দুর্ঘটনা আন্তরিকতার মাত্রা শতভাগ থাকবার পরেও একটা দুইটা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর নির্বাচনের মধ্যে এইরকম 1%ও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন যদি কেউ বলে ওই নবী এই ভুলটা করছেন, ওই নবী এই রং কাজটা করছেন, ওই জায়গায় তিনি এইভাবে না গেলে এইরকম সিদ্ধান্ত আসতো, এইরকম রেজাল্ট আসতো, এই নবীর এই কাজটা ঠিক হয় নাই, তাহলে তীরটা কি ওখানেই থাকলো না তীরটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেল? আওয়াজটাই ভাই, প্রশ্নটা ব্রেনে নেন, উত্তর দেন। যদি কোনো একজন নবীর আমি সমালোচনা করি যে অমুক নবীর ওই কাজটা ভুল, অমুক নবীর ওই স্টেপটা রং, অমুক নবীর ওই পদক্ষেপটা এইরকম ভুল, তিনি এই অন্যায় করছেন, তিনি এই অপরাধ করছেন, এটা যদি কেউ বলে তাহলে তীরটা কি ওই নবী পর্যন্তই সীমাবদ্ধ থাকলো না আল্লাহর সিদ্ধান্তকে গিয়ে আঘাত করলো? একটু আগে আমরা সবাই একমত হয়েছি, কোরআন সুন্নাহর আলোকে দুনিয়া উল্টে যেতে পারে, সাগর শুকে যেতে পারে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে। আমি মানি এটা পসিবল, আমি স্বীকার করি এটা সম্ভব, কিন্তু আল্লাহর পয়গম্বর সিলেকশন এন্ড নির্বাচন কখনো ভুল হতে পারে না। এই আকীদা বিশ্বাসটাকেই আমরা
পরিভাষায় বলি ইসমতে আম্বিয়া। বলেন, এই আকীদা বিশ্বাসটাকেই আমরা আমাদের পরিভাষায় বলি জোরে জোরে জোরে। এই যে বিষয়টা এতক্ষণ থেকে বুঝাইলাম, এই বিষয়টাকেই আমরা আমাদের পরিভাষাগত দিক থেকে কি বলি? ইসমতে ইসমতে আম্বিয়া। পরিভাষাটা মুখস্থ করেন ভাই। মানে এই আকীদার মর্মার্থ হলো সমস্ত নবীগণ, নবী হওয়ার আগে এবং নবী হওয়ার পরে, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, সমস্ত নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ইমামুল আম্বিয়া, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর টপ টু বটম, টপ টু বটম, একজনও বাহিরে নাই, সবাই টপ টু বটম নিষ্পাপ 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 নির্দোষ, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। এটাকে বলা হয় ইসমতে আম্বিয়া, নিষ্পাপ। কারণ যদি নবী পাপী সাব্যস্ত হয়, কারণ নবী পয়গম্বর রাসূল যদি অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তীরটা ওখানেই থাকে না, তীরটা আল্লাহর সিদ্ধান্তে দিয়ে লাগে। আল্লাহর সিদ্ধান্ত ভুল হতে পারে না। আল্লাহ কেন অপরাধীকে নবী বানান? আল্লাহ কি করে এই বিশ্বাসঘাতককে নবী বানান? এটা হতেই পারে না। আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন ভুল হতে পারে না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের, মুসলিম উম্মাহ আকীদা বিশ্বাস অনেক আগে থেকেই সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। বুঝাইতে পারছি? ক্ষণিকের জন্য পাপী মনে করলে সমস্যাটা কোথায় বুঝে আসছে? আলোচনা বুঝে আসতেছে? মনে থাকবে না ভুলে যাবে? আমার তো মনে হয় ভুলে যাবে, বুঝছেন না? যেমন আমার প্রথমে চা দিয়া শুরু করছি, প্রায় 55 মিনিট হয়। প্রথমে চা দিয়ে আরেকবার গরম চা দেওয়ার কথা ভুলে গেছি। আমি তো অভিযোগ দিতেছি না, রসিকতা করতেছি, ছোট লাগে তাই না? মুহতারাম হাজরিন, ভুলে যাবেন। আপনি এখন প্রশ্ন করবেন যে হুজুর আমরাও মানুষ, ওনারাও মানুষ, আমরা যেরকম ভুল করি ওনারাও এরকম ভুল করতে পারেন, এটা আপনি কি করলেন? ভাই, আপনার আমার ভুল করা আর ওনাদের ভুল করাটাকে আপনি এক পাল্লায় মাপলেন কি করে? ওনারা তো সিলেক্টেড ফ্রম আল্লাহ, সরাসরি আল্লাহ থেকে নির্বাচিত। আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই আল্লাহর কাছে আয়নার মতন ঝকঝকা। ইমানের অংশ আল্লাহ আলিমুল গায়েব, গায়েবের ইলম আল্লাহ ছাড়া আর কারো নাই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলেন নবী আলাইহিস সালামকে অ্যাড্রেস করে, নবী আমার আপনি বলে দিন আসমানে যারা থাকে তারাও কেউ গায়েব জানে না, জমিনে যারা থাকে তারাও কেউ গায়েব জানে না। অর্থাৎ কোন জিনও গায়েব জানে না, কোন নবী রাসূলও গায়েব জানে না, কোন পীর মুর্শিদও গায়েব জানে না। গায়েবের জ্ঞান আর ইলম একমাত্র আল্লাহ। জোরে 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 সব শ্রোতাদেরকে জবাব দিতে হবে, গায়েবের ইলম একমাত্র আল্লাহ। এটা কি থাকে যদি কোন নবীর ভুল প্রমাণিত হয়? এটা কি থাকে? ওনার ভুল প্রমাণিত হবে আল্লাহ জানতেন না, আল্লাহ না জানবার কারণে এই একটা দুইটা নির্বাচন ভুল হয়ে গেছে, এটা কি সম্ভব? মানা অনেক মুসলমান বলেন যে আমরা নামাজ পড়বো, মসজিদে যাবো, বাস মাই ডিউটি ফিনিশ। এত কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার আমার দরকারটা কি? আপনি কোরআন সুন্নাহর গভীরে যাওয়ার দরকারটা কি? এমন প্রশ্ন করার কারণেই তো আপনারে বিভিন্ন বিপদগামী মানুষ এসে আপনারে সময়টা নিয়ে যায়, আপনি টেরও পান না। কি ভাই, ইসলামের দুশ্মনেরা এই শরমনা মুসলমানদেরকে সময়টা নিয়ে যায়। আমরা কারো এই কথা সমর্থন করি নাই, করব না। নবী রাসূলগণ আমাদের মতো মানুষ, তাদের থেকেও ভুল ভ্রান্তি হইতে পারে, তাদেরকে নিষ্পাপ মনে করা ঠিক নয়। অথবা কেউ মনে করলো কোন আমার গুরুজন বললো মুসা আলাইহিস সালাম ওখান থেকে আসতে ভুল করছে, এজন্য এতজন গোমরা হয়ে গেছে।
মুখেরও একটু লাগাম থাকা উচিত। ইচ্ছা করলেই নবী রাসূলদের শানে এইরকম বক্তব্য দেওয়া, জোরে বলেন। তাহলে কি পাইলাম এতক্ষণ পর্যন্ত? সমস্ত নবী রাসূলগণ, আওয়াজ দেন, সমস্ত নবী রাসূলগণ নবী হওয়ার আগেও, নবী হওয়ার অনেকগুলি মৌলিক কারণ আছে। এক নম্বর, নবীদের শরীরে মাটির যে উপাদান আছে, মাটির তৈরি আছে না মানুষ, আমরা ওনাদের শরীর মোবারক গুলোতে মাটির যে উপাদান আছে, এই উপাদানের অধিকাংশটুকুই জান্নাত থেকে আনা হয়েছে। প্লিজ এক্সকিউজ মি, মনোযোগ। নবীদের শরীর মোবারক গুলোতে মাটির যে অংশ আছে, উপাদান আছে, সেটার অধিকাংশটুকু কোত্থেকে আনা হয়েছে? স্বাভাবিক কারণে তারা অন্যায়ের দিকে ঝুঁকতেই, বুঝেন কথা, বুঝেন। দুই নম্বর কারণ নবীদের মেজাজটাই, মেন্টালিটিটাই আল্লাহ এমন করে বানান, দুনিয়া উল্টে যেতে পারে, তিনি অন্যায়ের দিকে সামান্যতম কাত হওয়ার কোন সম্ভাবনা নেই। মেন্টালিটিটাই মনে থাকবে না, তো ভুলে যাবে। মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ঘটনা পড়ছেন না? বলেন না কেন? কোন সূরায়? আওয়াজ নেই। মুসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম, খাজির খায়ের উপর জবর দিয়া উপর সহি, খিজির খায়ের নিচে জের দিয়া, দুইটাই সহি। অনেক অনেক শ্রোতা কয় হুজুর এক জায়গায় শুনি খাজির, এক জায়গায় শুনি খিজির, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সূরা কাহফে আসছে, ওই জায়গায় মুসা আলাইহিস সালাম একবারে পাক্কা ওয়াদা দিয়ে দিয়েছেন খাজির আলাইহিস সালামকে, আমি কোনো প্রশ্ন করব না, আপনার কোনো কর্মপন্থায় আমি ক্লেম করব না, কোনো অভিযোগ করব না, আমি আপনার সাথে থাকবো, আমার সুযোগ দেন। খাজির আলাইহিস সালাম বলছে, না না, আমার সঙ্গে থাকলে আপনার অনেক কাজ সহ্য হবে না, আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এক জগতের এলেম জ্ঞান দিয়েছেন, আমাকে আবার আরেক জগতের জ্ঞান অভিজ্ঞতা দিয়েছেন, আমার অনেক কাজ আপনার সমর্থন করা সম্ভব হবে না, এজন্য আপনি প্রশ্ন করবেন। না না ভাই, এইরকম প্রশ্ন করার চেয়ে আপনি দূরে থাকেন, আমি আমার মতো চলি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, না 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 না, আল্লাহ বলছেন আপনি দেখা করতে একটু সময় দেন। খাদির আলাইহিস সালাম বলেন, তাহলে কি আপনি ওয়াদা, পাক্কা ওয়াদা দিলেন তো? কোনো প্রশ্ন করবেন না। এরপরে শুরু, প্রথমে তিনি নৌকাটা ফুটা করে দিলেন নদী পার হওয়ার সময়। মুসা আলাইহিস সালামকে একই কাণ্ড, মাঝি বেচারাই নৌকা দিয়া পেটের ক্ষুধা নিবারণ করে, জীবিকা নির্বাহ করে, আপনি এই নৌকাটা দিলেন নষ্ট কইরা। খাজির আলাইহিস সালাম কয়, আগে না কথা পাকা বিসমিল, একজন নবী ওয়াদা দিয়ে ভুলে গেলেন কেন? আপনি সব ঘটনাকে এইভাবে পড়তে থাকবেন, চিন্তা করবেন না? একজন নবী ওয়াদা দিয়ে ভুলে গেলেন কেন? ঠিক আছে, আর হবে না। এরপরে চলতেছে, হঠাৎ কয়েকটা বাচ্চা একসঙ্গে খেলাধুলা করতেছে, একটা বাচ্চাকে তিনি হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম কি লাকাদ জিতে শাইআন নুকরা, একটা বাচ্চাকে মেরে ফেললেন, অন্যায়ভাবে হত্যা করে ফেললেন। খাজির আলাইহিস সালাম কয়, ইসলাম সহ্য হবে না। ওহো, আমি আবারও ভুলে গেছি। এরপরে যদি আরেকবার ভুল হয়, আরেকবার প্রশ্ন করি, তাহলে আপনি আর সাথে রাখেন না, আরেকবার চান্স দেন। এরপরে আরেক জায়গায় গেছে, সেই সফর শুরু যে খাওয়া নাই, ক্ষুধা নাই। আমি অনেক লম্বা কিচ্ছা, তাফসীরের স্টাইলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমার তো সে সময় নেই, শুধু পয়েন্টটা বের করার জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। পেটে ক্ষুধা নাই, এক গ্রামে গিয়ে উঠলেন, গ্রামবাসীর ভাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। গ্রামবাসী এত কিপটা না, ভদ্রতার লেশ মাত্র নাই, সৌজন্যতার কোন নাম নিশানা নাই। না, দেখি ঠিক ভাই, মেহমানদারির সুন্নত থাকা উচিত।
যে গ্রামবাসী ক্ষুধার্ত মেহমানদেরকে একটু খাওয়াইতে রাজি না, ওই গ্রামবাসীর একটা ওয়াল গিয়া কইরা যাইতেছে, এক জায়গায় একটা বাড়ি ওয়ালটা কইরা যাইতেছে। মুসা আলাইহিস সালাম বিনা পারিশ্রমিকে কথাবার্তা ছাড়াই ওয়ালটা সোজা করে দিলেন, মানে মেরামত করে দিলেন, মিস্ত্রির কাজ করে দিলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম না, খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনার কাম এরকম? যে গ্রামবাসী, যে মহল্লার মানুষ একটু মেহমানদারি করতে রাজি না, এত কৃপণ, আপনি তাদের উপকার করে দিলেন। কার বাড়ি কার ওয়াল, তার কাছে 2টা পয়সা নিতে, ওই 2টা পয়সা দিয়ে আমরা ক্ষুধা মিটাইতাম, কোথাও কিছু একটা কিনা খাইতাম। আপনি কোনো কথা নাই, বার্তা নাই, এখানে একটা সুন্দর ভাবে আপনি সহযোগী হইয়া একটা ওয়াল সোজা করে দিলেন, মেরামত করে দিলেন, এখানে কিছু পারিশ্রমিক তো নেওয়ার সুযোগ ছিল। তখন খাজির আলাইহিস সালাম বলছেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, মাস্ট বি সেপারেশন। না, এইভাবে চলা যাবে না। তুমি বারবার ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন না, ভুলে যান। এখন শুনেন, ওই জায়গায় নৌকাটা ফুটা করলাম কেন জানেন না? ওই জায়গায় নৌকা ফুটা করার কারণ ব্যাখ্যা করলেন যে এক জালেম বাদশা, তার অনুসারীরা, তার মানে বেতনভুক্ত কর্মচারীরা এইভাবে ভালো ভালো নৌকাগুলোকে সিজ করে নিয়ে যাইতেছে, এটার একটু ফুটা করে দিলে এটারে নিব না, পরবর্তীতে ফুটাটা মেরামত করে সে জীবিকা নির্বাহ করতে পারে। এরকম প্রত্যেকটা ঘটনার কারণ ব্যাখ্যা করছে, এই কারণগুলো মুসা আলাইহিস সালামের বুঝে আসছে। আমার প্রশ্ন হইল, উনি একজন জলিলে কদর পয়গম্বর হইয়া হযরত খাজির আলাইহিস সালামকে ওয়াদা দিয়া বারবার ওয়াদা ভুলে যাচ্ছেন কেন? ওই দ্বিতীয় কারণ, নবীরা কেন ভুল করেন না, কেন ভুল পথে পা ফেলেন না? কারণ নম্বর 1, ওনাদের শরীরগুলোতে মাটির যে অংশ আছে সেটার অধিকাংশটাই জান্নাত থেকে আনা। 2 নম্বর, তাদের মেন্টালিটিটাই কুদরতি ভাবে এমন করে তৈরি করা, তারা অন্যায়ের দিকে ঝুঁকতেই। এই জন্য মুসা আলাইহিস সালাম বারবার তাজা তাজা ওয়াদা ভুলে গেছে। কারণ মুসা আলাইহিস সালামের শরীয়তের যে জ্ঞান, মুসা আলাইহিস সালামের যে ইলম, 3টা কাজে আপত্তি করার মতো কাজ, এই জন্য উনি একটু সহ্য করতে পারতেছেন না। ওনার শরীয়ত অনুযায়ী অন্যায় দেখবেন, তিনি নীরবতা পালন করবেন, এটা হইতেই পারে না। কিন্তু খাজির আলাইহিস সালামের শরীয়ত, খাজির আলাইহিস সালামের বিষয়গুলি আবার আরেক জগতের। বুঝে আসছে না? আসেনি? কেন নবীরা ভুল করতে পারেন না? 3 নম্বর কারণ, নবীদেরকে সরাসরি আল্লাহ তাআলা টেক কেয়ার করেন। টেক কেয়ার মানে সরাসরি দেখাশোনা করেন, সরাসরি তদারকি করেন, সরাসরি মনিটরিং করেন। সরাসরি আল্লাহ উপর থেকে মনিটরিং করেন। যেখানে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে সরাসরি মনিটরিং করেন, বুঝেন নাই, সেখানে কিছু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে। আপনারা মনে হয় মজা পাইতেছেন না। বিষয়বস্তুটা ক্লিয়ার হোক, অন্তত 10 জন সম্মানিত শ্রোতারও যদি ক্লিয়ার হয়, তবে এই 10 জনের মাধ্যমে আরো 1000 শ্রোতার ক্লিয়ার হওয়া একটা রাস্তা তৈরি হবে। কারণ নম্বর 3, আল্লাহ সরাসরি মনিটরিং করেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বন্ধ করে আটকাইল, প্ল্যানটা ভালো ছিল না খারাপ ছিল? এই কাহিনীটা কোন সূরায় আছে? সূরা ইউসুফে। প্ল্যানটা খারাপ ছিল। 1-2টা কামড়া, কামড়া দুয়ার গুলি খোলা রাখছে না বন্ধ করছে? বন্ধ করে আটকাইছে। ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনা টের পাইছেন, আল্লাহ তাকে ভবিষ্যতে নবী বানাবেন। যে নবী হওয়ার আগেও নিষ্পাপ হয়েছিলাম। কথা বুঝেন ভালো করে। এখন ইউসুফ আলাইহিস সালাম টের পাইয়া দৌড় মারা শুরু করছেন। দৌড়াইয়া লাভ কি? দরজা তো বন্ধ। অনেকে কয়, হুজুর চেষ্টা তো করতেছি, পারি নাই, দরজা বন্ধ, এই জন্য যাই নাই। আরে আহাম্মকে, দরজা বন্ধ হইতে চিন্তা করিও না, তুমি চেষ্টা করা শুরু করো, আল্লাহ বন্ধ দুয়ার খুলে দিতে পারে। सख्ती राह से न डर, हाय की हिम्मत तो जरा कर। ख्वाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह। सख्ती राह से न डर, हाय की हिम्मत तो जरा कर,
गामजन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। गामजन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। काम को खुद काम पहुंचा देता है अंजाम पर, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। রাস্তা খারাপ এই কথা মনে করে তুমি ঘরে বসে থাকার সিদ্ধান্ত নিও না। তুমি বের হও, রাস্তা আল্লাহই পার করাই দিবে। রাস্তা কি আল্লাহ পার করাই দিবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাকে ভবিষ্যতে নবুয়তের চেয়ার দান করবেন, এই আসনে তিনি সমাসীন হবেন। তিনি একটু বিলম্ব করার কথা নয়, তিনি দৌড় শুরু করলেন, আর দৌড় দিয়া দুয়ারের কাছে গেলেন, দুয়ার ফটসে খুলে গেল। কি খুলে নেই? পরের কামরা গেছেন, ওখানেও দুয়ার বন্ধ, উনি দৌড়াচ্ছেন, দুয়ারের কাছে যান, দুয়ার খুলে যায়। তারপরে কামরায় দৌড়াচ্ছেন, দুয়ারের কাছে যান, দুয়ার খুলে যায়। আর পিছন থেকে জুলাইখা জামা টান দিয়ে কয়, এই কই যাও, কই যাও, দাঁড়াও দাঁড়াও, এরকম করিও না প্লিজ, দাঁড়াও, শোনো আমার কথা, শোনো, আমার হুকুম অমান্য করলে কিন্তু তোমার খবর আছে। এরকম টান আছে, এই টানতে গিয়ে জামা ছিঁড়ে গেছে। কথা বুঝেননি? সবগুলি কামরার বন্ধ দুয়ার খুলে যাওয়ার পরে, সর্বশেষ কামরার দুয়ার খুলে যাওয়ার পরে যখন পিছন থেকে জুলাইখাও ধরবার চেষ্টা করতেছেন, ইউসুফ আলাইহিস সালাম আত্মরক্ষার চেষ্টা করতেছেন, এই প্রতিযোগিতা নবুয়তওয়ালা প্রতিযোগিতা। জুলাইখা চাইতেছেন একটা, ইউসুফ আলাইহিস সালাম চাইতেছেন আরেকটা বাঁচতে। এই চেষ্টা সমাপ্তি ঘটলো। সর্বশেষ দুয়ার খুলে যাওয়ার পরে সামনে জুলাইখার স্বামী আজিজুল মিসর গভর্নর। কি ব্যাপার, তোমরা দুজন এরকম কি করতেছো? কথা বলেন না কেন, কি করতেছো? তখন জুলাইখা 180 কিলোমিটার বেগে ইউটার্ন নিয়ে, বুঝেন নাই, পুরা দোষের বলটা ইউসুফ আলাইহিস সালামের দিকে ফেলে দিয়া স্বামীরে কয়, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ওই ব্যক্তির কি শাস্তি দিতে পারো, কি শাস্তি হওয়া উচিত? যে ব্যক্তি তোমার ফ্যামিলির সঙ্গে খারাপ পরিকল্পনা করে, তারে কি শাস্তি দিবা? জেলখানায় নিবা না অন্য কোনো শাস্তি দিবা? বুঝেন নাই? আপনি মনে হয় মনোযোগ নাই। কাজটা পুরা প্ল্যানটা কার? জুলাইখা। স্বামীর কাছে ধরা খাওয়ার পরে অভিযোগটা কোথায় নিয়ে গেল? তোমার ফ্যামিলির সঙ্গে দেখো, তোমার ফ্যামিলি তোমার পরিবারের সঙ্গে কি রকম দেখো, খারাপ পরিকল্পনা করে বিরক্ত করতেছে, ডিস্টার্ব করতেছে, আমাকে শাস্তি দিবে না? বুঝলেন নাই? রাজায় করে রাজ্য শাসন, রাজারে শাসায় রানী। বুঝলেন না কথা? বুঝলেন না, বোধহয় বুঝাইতে পারলাম। রাজায় করে রাজ্য শাসন, রাজারে শাসায় রানী। হোম মিনিস্টার পাওয়ার অনেক বেশি, রানী তার প্রভাব বিস্তার করতেছে স্বামীর কাছে। দেখো দেখো দেখো, তোমার ওয়াইফ আমি আমাকে ডিস্টার্ব করে। এই কথাটা সত্য না মিথ্যা? বলেন সবাই। তখন ইউসুফ আলাইহিস সালাম জবান খুললেন, জবান খুলে বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার একটুও দোষ নাই। উনি আমাকে ফুসলাইবার চেষ্টা করতেছে, ফুসলাইতেছে, উনি আমাকে প্ররোচনা দিতেছেন, আমি না, আমি না। উনি কয় একরকম, ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, তিনি বলেন আর এরকম। সমাধান কি? সমাধান হলো আল্লাহ একটা দুধের বাচ্চাকে, ওই ফ্যামিলির, ওই পরিবারের একটা দুধের বাচ্চাকে আল্লাহ বাক শক্তি দিলেন। এই দুগ্ধপোষ্য শিশু, এই নবজাতক দুধের বাচ্চাটাকে আল্লাহ একজন পরিণত বয়সের দূরদর্শী বিচারপতি বানাইয়া দিলেন। কাকে বানাইলেন? দুধের বাচ্চাকে বিচারপতি বানাই দিলেন। বুঝলেন না? পৃথিবীতে 4টে দুধওয়ালা, দুধ খাওয়ান না বাচ্চা মুখ খুলে কথা বলছে, তার মধ্যে এটা মুখ খুলে কি বললো? এখন তো দুইজনে দুই রকম দাবি করে। দুধের বাচ্চা বিচারপতির ভূমিকায় অবতীর্ণ। আপনি ইনকোয়ারি করেন, তদন্ত করেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত পাঞ্জাবি জামা সামনের দিকে ছেঁড়া না পিছনের দিকে ছেঁড়া?
যদি সামনের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ইনকোয়ারিতে ধরা পড়ে পিছন দিকে ছিঁড়া, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। খোদাই বিচার, আল্লাহর ফয়সালা কিরকম শানদার হয়, কিরকম ইনসাফের ফয়সালা হয়। আল্লাহর ফয়সালায় 1% জুলুম আর বৈষম্য থাকে না, তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ। ঠিক না বেঠে? যারা আল্লাহর বিচার মানে না, তাদের বিচারে এইরকম ইনসাফ পাওয়া যায়? বিগত 16 বছরে ইনসাফ ছিল? সাম্য সমতা ছিল? আওয়াজ নাই, সুবিচার ছিল? আমরা বৈষম্যের কথা বলে নিষ্পেষিত ছিলাম? আমরা অনাচার বিচারের দমন পীড়নের কথা বলে নিষ্পেষিত ছিলাম? আমাদের কথা বলার টুকি থেকে, কণ্ঠ থেকে কেটে ধরে রাখা হয়েছিল, পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। এই দমন পীড়ন থেকে এমনিতেই আমরা মুক্তি পাইছি না অনেক রক্ত লাগছে? জোরে বলেন, এমনি মুক্তি পাইছি না অনেক রক্ত ঝরছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজ করে একজন দোষ লাগায় আল্লাহ। একজন লোকে 2-3 লিটার দুধ নিয়ে বেচতে যাবে বাজারে। আমি চিন্তা করে আমার সংসার তো 2 লিটার 3 লিটার দুধ বিক্রি করা এই টাকা দিয়ে চলবে না, এক কাজ করে আরো কয়েক লিটার পানি মিক্স করে বাজারে যাইবার সময় নদী বা পুষ্করণী থেকে, পুকুর থেকে আরো অনেক পানি ঢুকেছে, সম পরিমাণ পানি মিশাইতে গিয়া একটা মাছের বাচ্চা পোনা ঢুকে গেছে, কিন্তু সে খেয়াল করে। বাজারে যাওয়ার পরে কাস্টমার একজন এসে কয়, ভাইয়া দুধটা কি পিওর দুধ, খাঁটি দুধ, কোনো ভেজাল টেজাল নাই তো? আল্লাহর কসম এখন গাভী থেকে দহন করে আনলাম তাজা দুধ, একবারে ফ্রেশ পিওর খাঁটি। প্রশ্ন করো, তুমি চিনো না? একই তো 2 নম্বরই করছে, আবার কসম খায়। বিষয়ের মায়ের বড় কথা বুঝলেন? এটা কি জায়েজ আছে ভাই? ভাই দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করা জায়েজ আছে? যে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর নবী বলছেন মান গাশা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। কাজটা 2 নম্বরই হলো না? বলেন না কেন? আবার 2 নম্বর কাজের উপরে কসম খাই। 2 নম্বর কাজের উপরে কি কসম? আবার এরকম 2 নম্বর কাজের উপর কসম খায়। আবার অনেকে টুপিও মাথায় থাকে, বুঝলেন না? কি থাকে? দুধ বা তেল এরকম ভেজাল বিক্রি করার পরে পাশের ব্যবসায়ী কয়ে, তুই তো পানি মিশাইছ, আমি দেখছি। আবার টুপি মাথায় রেখা তুই কসমটা খাইলে তোর একটু মন কাঁদলো না? কথা কইবি না, এটা আমার দুধ বেচা টুপি, আমার আসল নামাজের টুপি আর একটা আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? ঘটনা এখানেই শেষ নয়। এখন যখন কাস্টমারের কাছে কসম খাইছে, কাস্টমার সরল মনা বিশ্বাস করছে, দাও ভাই আমার 1 পোয়া দাও, বাচ্চা কাঁদতেছে। 1 পোয়া দিতে গিয়ে ওই পোনাটা মাছের বাচ্চাটা বাইরে গেছে। এখন এই লোক তো সেটা খায়, দুধের মধ্যে মাছের বাচ্চা, মাছ পোনা আসলো কোথেকে? প্রশ্ন তো আপনি আমি যে সেই করবো স্বাভাবিক। প্রশ্নটা করতে দেরি, দুধওয়ালার মেজাজ দেখে কি? লজ্জা নাই? দুধ দিতে আসতো 1 পোয়া 2 কেজি, 2 লিটার 1 লিটার 1 পোয়া দুধ দিতে লজ্জা করে না? 1 পোয়া দুধ নিলে তো মাছের বাচ্চাই পাইবা। দুধ দিবে 1 পোয়া, তুমি কি 2 কেজি মাছ চাও? একবারে মাইয়া কান করতে গরম করে দেবে। সব এখান থেকে না হলে কিন্তু একবারে মাইরা ভর্তা বানাবে। বুঝলেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ বিগত 16 বছর এই তালে চলছে। চলছে
তারা মানুষ না, তারা মানুষ রূপে অমানুষ, তারা চামা। কি ভাই ভুল কইলাম? আল্লাহ বুঝার তৌফিক দান করো। পয়গম্বর হবেন ইউসুফ আলাইহিস সালাম দোষ ঠেলে দিল। যখন স্বামী ইনকোয়ারি করতে গিয়ে দেখে জামা তো সামনে খুব ফ্রেশ, পিছনেই ছিঁড়া, ইনকোয়ারিতে ধরা পড়ে গেল দোষ কার। স্বামী স্ত্রীকে জুলেখাকে বলতেছে ইন্না কায়দা কুন্না হাসিন, তোমরা নারীরা না খুব ছলনাময়ী, তোমাদের ছলনা বড় ডেঞ্জার, তোমাদের ছলনা বড় সাংঘাতিক। ইন্না কায়দা কুন্না হাসিন, তোমাদের ছলনা মারাত্মক ভয়ঙ্কর। এটা কোরআনে নাই? ইউসুফ ইউসুফ আরিদান হাজা, ইউসুফ জুলাইখার স্বামী হইয়া ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কইতেছে, ইউসুফ এখন থেকে আর জুলাইখার কোনো কথা শুনিও না, তুমি আমার ঘরে থাকতে পারো, কিন্তু এখন থেকে জুলাইখার কোনো প্রমাণ মানিও না, তোমারে কোথাও ডাকলে যাইবা না। আগে তো অর্ডার ছিল তারটা মানবা, এখন থেকে নতুন অর্ডার, তার কোনো কথা তুমি শুনবা না। আর জুলাইখার স্ত্রীকে ব্যবস্থা ফিরিয়ে যাবে, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি অপরাধী। এই জায়গায় আমি অন্যান্য মাহফিলেও একটা ছোট্ট গল্প কই, শুনবেন? মনোযোগ আছে না বিরক্ত হচ্ছে? গল্পটা হইল, গল্পটা হইল কত দূর? আচ্ছা, গল্পটা হলো, আপনারা ধৈর্যচ্যুতি ঘটতেছে? অরিজিনাল শ্রোতা যারা, কোরআন হাদিসের জ্ঞান পিপাসু যারা, কোরআন হাদিসের মণিমুক্তা আহরণের সদিচ্ছা যাদের আছে, তারা উঠাউঠি করে না, তারা শেষ পর্যন্ত লাস্টিং করে। একটা ঘটনা, একটা টপিককে তো এক জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে, ভাই ঠিক আছে না? কলকাতায় এক মহিলা কোলে বাচ্চা নিয়ে আমাদের দেশের রিক্সাওয়ালার মতো এক গরু গাড়িওয়ালাকে এসে কয়, ভাইয়া কোর্ট কাছারি যাইবা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোর্ট কাছারি যাইবা? কয় যাব। ভাড়া খাটি, ভাড়া জন্য তো বসে আছে, কত 2-3 টাকা, 2-3 রুপিয়া ভাড়া ঠিক করে দাও না। আর মহিলা গাড়িতে উঠবার পরে, আমরাও কিন্তু ছোটবেলায় গরু গাড়িতে নানার বাড়ি গেছি, আপনারা ছোটবেলায় কেউ ব্যবহার করছেন কিনা? উপরে সই থাকে, সুন্দরভাবে চাদর দেওয়া থাকে। তখন গরু গাড়িতে উঠা গাড়িওয়ালার সঙ্গে খুব খাতির জমাইয়া খুব ফষ্টি নষ্টি করা শুরু করছে, মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা গাড়িয়াল ভাই বলেন তো দেখি, আপনি সারাদিন এরকম গরুর মতন পরিশ্রম করেন, লাস্টে সন্ধ্যাবেলায় রাত হলে কয় টাকা নিয়ে বাড়ি যান? গাড়িওয়ালাকে কেন এই প্রশ্ন? আপনাদের না শ্রম দেখলে, খাটনি দেখলে খুব মায়া লাগে, কলিজাটা কামড় দেয়, আরে কি কষ্ট, এরকম রোগ, খুব মায়া লাগে। এই মায়া থেকে প্রশ্ন করছি, এত পরিশ্রম করে কয় টাকা পান ডেলি? এরকম রসের কথা শুনলে হ্যাঁ কার না ভালো লাগে? এটা তো একটা জাল, মানে ফেসবুক ওয়ালারা এই জালে ফাঁসে, মানে মোবাইল ওয়ালারা এরকম মিষ্টি কণ্ঠের জালে ফাঁসে। কি বলেন ভাই? ও যুবকেরা সতর্ক হও, কণ্ঠ বদলাইয়া কে যে কত রকম মানুষকে ব্ল্যাকমেইল করে তার কোনো হিসাব নাই। সম্মানিত শ্রোতা ভাইরা, অহরহ ঘটনা। তখন ওই মহিলা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে, গাড়িওয়ালা মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি জবাব দেয়, বোন কত প্যাসেঞ্জার উঠে, কেউ তো এরকম খবর নেয় না, তোমারই একমাত্র পাইলাম এরকম খবর। না আসলে মায়া লাগে, আমার একটা উপকার করবা ভাইয়া? মহিলা কয়, আমি তোমার নগদ 500 রুপিয়া দিব। বোন কি উপকার করবো? কয় কোর্টে ম্যাজিস্ট্রেট বসা আছে,
গিয়া শুধু দাঁড়াইয়া বলবা, মাননীয় আদালত, আমার স্ত্রী হয়, আমি তালাক দিয়ে গেলাম, এটা বিপদে আছে। এতটুকু করলে 500 টাকা, 500 টাকা নিয়ে না, নিয়ে না, ভ্যানিটি ব্যাগ থেকে 500 টাকার নোট বাই করে দিস, 500 রুপিয়া, 500 রুপিয়া নোট তো ওই সময় এরকম না থাকলে 500 রুপিয়া গড়ে দিস। গরুওয়ালা গাড়িওয়ালা তো মহা খুশি, প্রতিদিন দিন শেষে পাই মাত্র 20 টাকা। আজকে একদিনেই পাইলাম 500 রুপিয়া, 10 দিন গাড়ি না চালাইল। লোভে পাপ, পাপে গিয়া পূর্ব চুক্তি অনুযায়ী কথা মতো ম্যাজিস্ট্রেট বসা আদালতে গিয়া বলতেছে, মাননীয় আদালত, যাইবার সময় এমন সুন্দর করে ঢক করে যায় যেন স্বামী স্ত্রী যায়, বুঝে নেই? গিয়া মাননীয় আদালত, আমার স্ত্রী আমি তালাক দিয়ে দিলাম, টাকা তো আগেই নিচ্ছি, চুক্তি তো শেষ, কোথাও তো সে রক্ষা করছে। এখন এই কথা কই আসে, আবার গাড়ির দিকে আসতেছে, মহিলা এখন আদালতকে বলে, মাননীয় আদালত, আমার মোহরানা নিয়ে দিবেন না? উনি তো তালাক দিয়ে গেল, মোহরানা দিবেন না? আদালত তখন ওই বেটাকে ডাকে, জি স্যার, ওকে নিজে তালাক দিলে মোহরানা দিবে না? আল্লাহর কসম, আমি বিয়ে করি। পাগলের কথা শোনার টাইম আছে? মহিলাকে কত টাকা? মহিলাকে 30,000 রায় লেখা হচ্ছে 30,000 মোহরানা দিতে পারবে। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা ইউসুফে, ইন্না কায়দাকুম নাসিব, নিশ্চয়ই তোমাদের ছলনা বড় সাংঘাতিক। মিলে না? মিলে না? কত রকম ছলনা আমরা বাংলাদেশেও দেখি। হ্যাঁ, এই মেট্রো রেল 1 বছরও ঠিক হবে না, 300 কোটির নিচে এই মেট্রো রেল আর ভালো ছলনা। 1 বছরের আগে মেট্রো রেল চলতেছে, শাওড়াপাড়া গাজীপুর স্টেশন হয়ে গেছে। হ্যাঁ, 300 কোটি দূরের কথা, 1 কোটি শেষ। ছলনা কারে কয়? আমাদের সবাইকে, ছলনাময়ী পুরুষ হোক নারী হোক, সবাইকে চিনতে হবে। প্রতারণার রাস্তা চিনতে হবে, বৈষম্যের রাস্তা চিনতে হবে, লুটেরাদেরকে চিনতে হবে। আর বাংলাদেশে কোন লুটেরাকে আশ্রয় দেব না। কারা কারা জিহাদ দেখতে চায়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। কথা বুঝে আসছে না? আসে নাই? কি লুটেরাদের হাতে আর রাষ্ট্র দেওয়া যাবে? টাউট বাটপারদের হাতে আর রাষ্ট্র দেওয়া যাবে? সব যোগ্য আমানতদার ইনসাফওয়ালা লিডারদের কাছে রাষ্ট্র দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এখন বলেন, নারী প্রতিষ্ঠা জুলাইখা কিভাবে আটকাইবে? আল্লাহ কিভাবে হেফাজত করবে? আপনি মনে করেন না হুজুর ক্লান্ত হয়েছে, নিশ্চয়ই আপনার মনে করাটা ঠিক, হুজুর ক্লান্ত হয়েছে, কিন্তু টপিক আর বিষয়বস্তুটা ক্লান্ত হয়নি। বুঝছেন কথা? বিষয়বস্তু কি হয় নাই? তাহলে সমস্ত নবীগণ কি নিষ্পাপ? সমস্ত নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগেও বলেন, নবী হওয়ার 3 কারণ। 1 কারণ, নবীদের দেহ মোবারক গুলোতে মাটির যে উপাদান, তার অধিকাংশটুকুই জান্নাত থেকে আনা। স্বাভাবিক কারণে তারা কোনো অন্যায়ের দিকে ঝুঁকতেই। 2 নম্বর কারণ, তাদের মেন্টালিটি, তাদের স্বভাব, তাদের মানসিকতা আল্লাহ এমন ভাবে তৈরি করেন, মুহূর্তের জন্য তারা ব্রেনে কোনো খারাপ চিন্তা করতে, দেখলেও চুপ থাকতে পারে না। নেই। নম্বর 3, নবীদেরকে সরাসরি আল্লাহ কি করেন? মনিটরিং করেন। অনেক আলেম হয়েছে বটে, বাকি এই রহস্য এখনো বুঝে নাই যে নবীর কথা, কাজ এবং সমর্থনকে হাদিস বলা হয়। নবীর কথা, কাজ আর সমর্থনকে, এটা এখনো বুঝে নাই যে কাজ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস, সমর্থন আর নীরবতা কেমন হাদিস হয়। এই কারণে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অন্যায় দেখে নীরব থাকতে পারেন না, এই কারণে নীরবতাটাও হাদিস। দেখলিয়ে মাথায় কি পরিষ্কার? এগুলি চিকন কথা না, যদি আমরা বুঝে যেতে পারি তাহলে আমাদেরকে কেউ বিভ্রান্ত করবে, কেউ না। তাহলে সমস্ত নবীরা নিষ্পাপ, আল্লাহ সরাসরি মনিটরিং করেন। আমরা যেই মহান নবীর উম্মত, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ কি পরিমাণ হেফাজত করছেন, আরো বেশি। সুতরাং কোন নবীর কোন গুনাহ, কোন অন্যায় থাকতে এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায়, উপশিরায় বিচরণ করে। এটার একটা গ্রাউন্ড আছে। একদিন নবী আলাইহিস সালাম ইতিকাফে আছেন, এক আম্মা জান দেখা করতে আসছে। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন। বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। দূরের থেকে দুইজন সাহাবী আসতেছেন, তারা দেখলেন নবী আলাইহিস সালাম একজন মহিলার সঙ্গে কথা বলতেছেন। ওনারা রাস্তা বদলাইয়া আরেক দিকে হাঁটা শুরু করলেন। নবী আলাইহিস সালাম বিষয়টা ফলো করলেন। ফলো করার পরে ভাবলেন, তারা তো আমার কাছেই আসার কথা, হঠাৎ করে রাস্তা বদলাইয়া আরেক দিকে হাঁটলো কেন, আরেক দিকে যাচ্ছ কেন? তাহলে নিশ্চয়ই আমার ব্যাপারে তাদের অন্তরে কোনো একটা ধারণা তৈরি হয়েছে, না জানি আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলতেছি। এই ধারণা থেকে যদি তাদেরকে না সরানো হয় তাহলে তারা তো ঈমান হারা হয়ে যাবে, তাদের তো ঈমান থাকবে না। এই আশঙ্কায় নবী আলাইহিস সালাম ওই রাস্তা বদলানোওয়ালা দুই সাহাবীকে ডাইকা কাছে আনলেন। আনার পরে বললেন, কোনো প্রশ্ন করলেন না, তোমরা কেন ওই দিকে যাচ্ছিলা? কোনো প্রশ্ন না কইরা সরাসরি বলতেছেন, ইন্নাহা সফিয়া, আমার স্ত্রী সফিয়া, আমার স্ত্রী তোমাদের আম্মার সঙ্গে কথা বলতেছি। তখন ওই দুই সাহাবী বলতেছেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ তাৎপর্য হলো যে এটা বলার তো কোনো দরকার ছিল না, যে কেন আপনি খোলাসা করতে গেলেন? আপনার মতন মহান পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি কোনো ধারণা পোষণ করতে পারি? এই পরিচয় খোলাসা করার দরকারটাই বা কি? তখন নবী আলাইহিস সালাম বলছেন, এত বড় কথা বলিও না, তোমরা আসতেছিলে এই দিকে, তোমাদের গতিবিধি দেখে মনে হচ্ছিল তোমরা আমার কাছেই আসতেছো সাক্ষাতে, হঠাৎ রাস্তা চেঞ্জ করলা, আরেক দিকে টার্ন নিলা। আমার তো আশঙ্কা হইল না জানি শয়তান আমার ব্যাপারে তোমাদের অন্তরে কোনো খারাপ ধারণা ঢুকাইয়া দিল। যদি এমনটা হয় তাহলে ইসলাম আর ঈমান থেকে ওইভাবে বের হয়ে যাবা যেভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয়, চুলের সাথে আটার কোনো সম্পর্ক থাকে না। আমি নবী সম্পর্কে এইরকম কোন খারাপ ধারণা করলে ঈমান আর ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবা, ঈমান আর ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য দায়িত্ব তোমাদেরকে আমি ফ্রেশ করে দিলাম। কারণ শয়তান মানুষের শিরায় শিরায় ঘুরে, শয়তান মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করে, শয়তান মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে। এই জন্য দায়িত্ব তোমাদেরকে ঈমান চলে যাওয়ার ঝুঁকি থেকে তোমাদেরকে নিরাপদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লম্বা আলোচনা শোনার পরে বলেন, কোন একজন নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কোন সুযোগ আছে? যদি কোনো বইয়ে পান নবীর সমালোচনা, যদি কোনো বইয়ে পান নবী নিষ্পাপ নন, যদি কোনো বইয়ে পান নবী আমাদের মতো মানুষ ছিলেন, দোষ গুণের ঊর্ধ্বে নন, যদি কোনো বইয়ে পান অমুক নবী এই অপরাধ করছেন, তাহলে ওই বইটা বাড়ির বুক সেলফে রাখা যাবে না, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই বই কেনাও যাবে না, পড়াও যাবে না। ওই বইয়ের ওই সমস্ত কথার সাথে আমরা কোনোদিন একমত হব না। উনি যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় আমির হন, যত বড় লেখক হন, যত বড় গবেষক হন, তাদের এই সমস্ত ইসলাম বিরোধী, ঈমান বিরোধী বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমি কি আমার আলোচ্য বিষয়টাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? তাহলে সবাই বলেন, সমস্ত নবীরা নিষ্পাপ।
নবী বানান কে? আল্লাহ সিদ্ধান্তে, আল্লাহ নির্বাচনে কোনো ভুল হতে এই প্রতীকটা মিন ওয়ান মা লাহু ওয়া মা আলাইহা, অর্থাৎ আনুষঙ্গিক বিষয়াদি সহ এই প্রতীকটা আয়নার মতো পরিষ্কার হয়েছে কিনা। এখন থেকে এই আকীদা বিশ্বাস লালন করব কিনা।